আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি। সিলেটে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের সব নদীর পানি বিপদ সীমার উপরে। চলতি অর্থ বছরে ৬.৫% মূল্যস্ফীতি সম্ভব নয়, দাবি সাবেক গভর্নর ফরাসউদ্দিনের। ধনী গরিবের বৈষম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ব্রিটেনে নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ভরাডুবি। আবারও জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সিলেট, সুনামগঞ্জের পর দেশের পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিলেটে পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। জামালপুরের সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শেরপুরে নতুন করে ডুবেছে ২০টি গ্রাম। কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আশিকুর রহমানের ডেস্ক রিপোর্ট। গত ২৪ ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ছাড়া সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাটা এবং কুশিয়ারা তীরবর্তী ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ৮ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। সুনামগঞ্জে ধনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে যে কোনো সময় ডুবে যেতে পারে খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলা। জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন এখন প্লাবিত। এসব এলাকার অন্তত ৫০,০০০ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আকস্মিক বন্যার উন্নতি হলেও সেখান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুর সদর উপজেলার গাজীর খামার ও নলিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রাম নতুন করে ডুবেছে। এসব গ্রামের রোপা আমনের বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতিদিন ডুবছে নতুন নতুন এলাকা। অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উবদাখালী নদীর পানি কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে কমলাকান্দার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে চলমান বৃষ্টিপাত আগামীকাল থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টি কমে আসলে তাপমাত্রা আবারও বাড়তে পারে। এদিকে সারা দেশে সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৮৯%। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বর্ষাকালেও গরমের অস্বস্তি রয়েছে। বাংলাদেশের গর্বের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর বাস্তবায়নকে স্মরণীয় করে রাখতে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ, কূটনীতিক, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ১৫০০ অতিথি। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মাধ্যমে ৯ বছর পর সমাপ্ত হবে পদ্মা সেতু প্রকল্পের পুরো কাজ। চলতি অর্থ বছরে ৬.৫% মূল্যস্ফীতি সম্ভব নয় বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাসউদ্দিন। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ কমানোর পরামর্শ দেন তিনি। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনবান্ধব বাজেট করে ধনী গরিবের বৈষম্য কমাতে হবে। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চলতি অর্থ বছরের বাজেট জনবান্ধব, টেকসই ও উন্নয়ন সহায়ক হবে কিনা তা নিয়ে বিতার্কিকরা যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন এই ছায়া সংসদে। সরকারি দল বাজেটের নানা সম্ভাবনার কথা শোনালেও বিরোধী দল তুলে ধরে বিভিন্ন সমস্যা। সাদা কালো টাকা নিয়ে খুব কথা বললেন যে আমার দেশে ১০,০০০ কোটি টাকা গতবার এসেছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক সুরক্ষার পাশাপাশি জনবান্ধব বাজেট গড়ে তুলতে হবে। ধনী গরিবের বৈষম্য কমিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর জোর দেন তিনি।
বাজারে কি আছে না আছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করব, আমরা আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব, আমরা যারা ঋণ খেলাপি রয়েছে, যারা কর খেলাপি রয়েছে, যারা ঋণ নিয়ে আজকে বিদেশে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় বড় বড় বাড়ি গাড়ি করেছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় যদি না আনা হয় তাহলে কিন্তু বাজেটের যে দৃশ্যমান ভাবে আমরা অগ্রগতি, সে অগ্রগতি আমরা দেখতে পাবো। এই সময় দেশের অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন অর্থনীতিবিদ ডক্টর ফরাসউদ্দিন। ব্যাংকিং খাত থেকে যদি সরকার বাজেট ঘাটতি পূরণে ধার করে তাহলে ওই টাকাটা বিনিয়োগকারী যারা তারা পাবেন না। বৈদেশিক ঋণ থেকে আমি নেব বলে বাজেটে বলেছি, এইটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক অস্ত্র হতে পারে। সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে জয়ী হয় বেসরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। পার্লামেন্টে 644টি আসনের মধ্যে 400-রও বেশি আসনে জিতেছে দলটি। টানা 14 বছর ব্রিটেন শাসন করা কনজারভেটিভ পার্টি ভরাডুবি হয়েছে নির্বাচনে। ফলে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। এদিকে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। জিতেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 1945 সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণায় আসছে একের পর এক চমক। আনুষ্ঠানিক ফলাফলে বুথ ফেরত জরিপই সত্যি হয়েছে। জয়টা প্রত্যাশিত ছিল লেবার পার্টির। ফলাফল ঘোষণায় হাউস অব কমন্সের 650 আসনের মধ্যে 400-রও বেশি সিটে জয় পেয়েছে দলটি। সরকার গঠনে প্রয়োজনীয় 326টিরও বেশি আসনে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবার নেতা কিয়ার স্টারমার উচ্ছ্বসিত জনগণের উদ্দেশ্যে বলেন, এখন থেকেই শুরু পরিবর্তনের। দেশবাসী এখন ব্রিটেনের পরিবর্তন দেখতে প্রস্তুত। আমরা জনসেবা দিয়েই সবার মন জয় করব। ব্রিটেনের গণতন্ত্রের বিজয়ে যে রায় দিয়েছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে টানা 14 বছর ব্রিটেন শাসন করা কনজারভেটিভ পার্টিকে সরে যেতে হচ্ছে ক্ষমতার মসনদ থেকে। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে লেবার পার্টিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। লেবার পার্টি নির্বাচনে জয়লাভ করেছে। আমি স্টারমারকে অভিনন্দন জানিয়ে ফোন করেছি। আমরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর পরিবারের সাথে সময় বেশি দিতে চাই। নির্বাচনে বিভিন্ন দল থেকে অংশ নেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এতে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। আরও কয়েকটি আসনে জিতেছেন রূপা হক, রুশনারা আলী ও আফসানা বেগম সহ বেশ কয়েকজন। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি 1 লাফে 5 গুণ বাড়ায় দর্শনার্থী কমেছে প্রায় 70%। টিকিটম্যান জানায়, শুক্রবার সকালেই 400 থেকে 500 জন গার্ডেনে আসলেও এই দিন ঢুকেছে অর্ধশতের মতো। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ব্যস্ত এই নগরীতে চোখের প্রশান্তি ও স্বস্তির খোঁজে ছুটির দিনে সবাই ছোটে 215 একরের এই বোটানিক্যাল গার্ডেনে। কেউ কেউ হাঁটে রোজ নিয়ম করে, কিন্তু হঠাৎ প্রবেশ ফি 20 টাকা থেকে 100 টাকা বাড়ানোই প্রশ্ন উঠেছে এর যৌক্তিকতা নিয়ে। ক্ষুব্ধ দর্শনার্থীরা। আমরা তো জানি না, হঠাৎ করে আসছি, আয়সা দেখে 100 টাকা করে করছে। এখন এরকম হইলে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাইব না। সুন্দর একটা জায়গা বানাইছে, তার মানে এই না ওই যে অনেকগুলা লোক চলেও গেল এত টাকা টিকিট দেখে। এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ এটাকে 20 টাকা থেকে 5 গুণ বৃদ্ধি করে 100 টাকা। আমার বাচ্চারা স্কুল যায়, আমার স্কুল পোষাইতে হয়, ওই ফ্রি হয়ে আমি আসবো। যারা সিদ্ধান্ত নেয় চিন্তা ভাবনা করে নিতে হয়, হঠাৎ করে নিতে হয় নাকি? দুশ্চিন্তায় পড়েছেন টিকিট বিক্রেতারাও। দর্শনার্থী কমেছে অর্ধেকেরও বেশি। শুক্রবারে আমরা দেখা যায় এখন মিনিমাম 400-500 লোক ঢুকে যেত, এখন মানে 150 জন লোক ঢুকে নেই।
প্রবেশ মূল্য বৃদ্ধি ও হাটের সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধনও করেছে কয়েকটি সংগঠন। কোথায় আমাদের এরকম প্লেস আছে যেখানে গিয়ে আমরা এরকম মানে অক্সিজেন পাবো? মানে আমাদের এই সামর্থ্য নাই যে প্রতিদিন 100 টাকা দিয়ে প্রবেশ করা। উন্নয়নের স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম 20 টাকা পর্যন্ত, কিন্তু এই যে 100 টাকা এটা একটা বড় রকম প্রতিবন্ধকতা। হুট করে 5 গুণ বৃদ্ধি করার কারণটাও আমাদের জানা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি নেক কামনা করতেছি। এমনিতেই ঢাকায় বেড়ানোর জায়গা হাতে গোনা, শিশু কিংবা শিক্ষার্থীরাও সবুজ দেখতে পায় কম। তার উপর কর্তৃপক্ষ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তার উত্তর জানা গেল না শত চেষ্টা করেও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কাঁচা মরিচের কেজি 240 থেকে 280 টাকা, করলা, বেগুন, বরবটি, গাজর, শসা সহ অনেক সবজির দাম ছাড়িয়েছে 100। আবারও বাড়ছে পেঁয়াজ ও আলুর দাম। দেশি মুরগি ও গরুর মাংসের দামও বাড়তির দিকে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এখন পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসি মিস করলেও টাইব্রেকার ইকুয়েডরকে 4-2 গোলে হারিয়ে কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে উঠলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ফেভারিট হিসেবে খেলতে নামে মেসির দল। 35 মিনিটে সতীর্থদের নেয়া কর্নারে মাথা ছুঁয়ে আর্জেন্টিনাকে লিড এনে দেয় মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের গোল পরিশোধে মরিয়া হয়ে লড়ে ইকুয়েডর। দারুণ চাপে রাখে তারা আর্জেন্টিনাকে। খেলার 62 মিনিটে অধিনায়ক ভ্যালেন্সিয়ার পেনাল্টি শট সাইড বারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি তাদের। 68 মিনিটে মেসিকে সফল হতে দেননি ইকুয়েডরের গোলকিপার, কিন্তু যোগ করার সময়ের প্রথম মিনিটেই ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রড্রিগেজ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। মেসি টাই মিস করলেও গোলকিপার এমি মার্টিনেজ দুটো টাই ঠেকিয়ে দলকে সেমিফাইনালে নিয়ে যান। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি। সিলেটে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী। জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের সব নদীর পানি বিপদসীমার উপরে। চলতি অর্থ বছরে 6.5% মূল্যস্ফীতি সম্ভব নয়, দাবি সাবেক গভর্নর ফরাসউদ্দিনের। ধনী গরিবের বৈষম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ বিজয়। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ভরাডুবি। আবারও জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।